নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে ভাইটাল একটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। একটু খেয়াল করো, যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাত। আমরা যে কোনো কোণ এবং সংযুক্ত কোণ সমূহের কোণানুপাতের অঙ্কগুলি কিভাবে করব, এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের আগে বেসিক ক্লিয়ার করতে হবে। তাহলে চলো, আমরা আর সময় নষ্ট করব না। ক্লাসটা আজকে তোমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু দেখতে থাকো। আশা করি এই ক্লাসটি দেখার পরে তোমাদের এই অধ্যায়ের বা এই টপিকসের উপরে যে কোনো ধরনের অঙ্কই আসুক না কেন, তোমরা পারবা। দেখো, প্রথমে আমাদের একটু বুঝতে হবে, সর্বপ্রথম একটু পাদ নিয়ে আমাদের একটু জানতে হবে। দেখো, আমি একটু বড় করে সুন্দরভাবে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দিব আজকে। আমি একটু বড় বড় করে আঁকাচ্ছি। ওকে, এটা মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ বা ধনাত্মক দিক, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক বা নেগেটিভ দিক। ক্লিয়ার এতটুকু? তারপরে এখান থেকে যদি আমরা এইভাবে আরেকটা টানি এবং এইটাকে আমরা যদি ওয়াই অক্ষের পজিটিভ দিক বলি আর এটা যদি ওয়াই অক্ষের নেগেটিভ দিক বলি, কোনো ক্ষতি নেই। এবং তোমরা সকলেই জানো, যেহেতু ক্লাস 9-এ ক্লাস 10-এ তোমরা গ্রাফ করেছো, গ্রাফ শিখেছো, সেহেতু তোমরা প্রত্যেকেই জানো যে এই গ্রাফের এটা হচ্ছে প্রথম পাদ বলা হয়, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ পাদ। ক্লিয়ার এতটুকু? কিন্তু আজকের এই ক্লাসে আমাদের জানতে হবে ত্রিকোণমিতির কোণানুপাত। ত্রিকোণমিতিতে 6টা কোণানুপাত হয়, তোমরা জানো, যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো। দেখো, এই 6টা কোণানুপাতের প্রথম পাদে কারা অবস্থান করেছে, দ্বিতীয় পাদে কারা অবস্থান করেছে এবং তারা কোন ধরনের মান দিচ্ছে, পজিটিভ মান না নেগেটিভ মান দিচ্ছে, তৃতীয় পাদে কারা অবস্থান করেছে, তারা কোন ধরনের মান দিচ্ছে এবং বাকিরা কোন ধরনের মান দিচ্ছে, সেম ভাবে চতুর্থ পাদে। ওকে, সো এদিকে একটু খেয়াল করো। এটা হচ্ছে আমি লিখবো অল। অল কথার অর্থ সবাই, সমস্ত। ত্রিকোণমিতির যতগুলি কোণানুপাত আছে, 6টা কোণানুপাত, 6টা কোণানুপাতে এই প্রথম পাদে পজিটিভ মান দেবে। ক্লিয়ার? দ্বিতীয় পাদে কারা কারা পজিটিভ মান দেবে খেয়াল করো। সাইন, এবার সাইনের সাথে আমাদের রিলেটেড আছে কসেক। সাইন এবং কসেক এই দুই ব্যক্তি পজিটিভ মান দেবে এবং বাকি যে চার ব্যক্তি আছে, বাকি চার ব্যক্তি কি করবে, নেগেটিভ মান দেবে। ক্লিয়ার? তৃতীয় পাদে ট্যান আর কট, ট্যানের সাথে কটের সম্পর্ক, এই দুই ব্যক্তি পজিটিভ মান দেবে এবং বাকি যে দুই ব্যক্তি আছে তারা, সরি চার ব্যক্তি আছে, তারা নেগেটিভ মান দেবে। চতুর্থ পাদে কস, কসের সাথে আমাদের সম্পর্ক সেক, কসের সাথে সম্পর্ক হচ্ছে সেক। চতুর্থ পাদে তার মানে কস আর সেক এই দুই ব্যক্তি হচ্ছে পজিটিভ মান দেবে এবং বাকি যে চার ব্যক্তি আছে তারা নেগেটিভ মান দেবে। বোঝা গেল? তার মানে প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে আমাদের সাইন এবং কসেক বাদে বাকি চারটে নেগেটিভ, তৃতীয় পাদে ট্যান এবং কট বাদে বাকি চারটে নেগেটিভ, চতুর্থ পাদে কস এবং সেক বাদে বাকি চারটে নেগেটিভ। এটা শর্ট ফর্ম তোমাদের মনে রাখার প্রসেস। এটাকে সম্পূর্ণভাবে মনে রাখতে হবে, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। ওকে, তাহলে অল সাইন ট্যান কস যাদের মনে আছে তারা পারবা। একটু এটা চেষ্টা করে, তেমন কোনো কঠিন না।
ওকে, এতটুকু তো আমাদের ক্লিয়ার যে কে কোন পাদে অবস্থান করেছে, কে কোন পাদে পজিটিভ মান দিচ্ছে এবং কে কোন পাদে নেগেটিভ মান দিচ্ছে সেটাও আমরা জেনে গেলাম, তাই না? এখন খেয়াল করো, এখান থেকে এতটুকু আমরা কি জানি, এখান থেকে এতটুকু এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2, 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2, তাই না? 90 ডিগ্রি। তারপরেরটা, তারপরেরটা দেখো, যদি আমরা এখান থেকে শুরু করি, এইভাবে ধরে নাও শুরু করলাম, এইভাবে, ওকে, এইভাবে এসেছি, তাহলে এই এতটুকু কি হচ্ছে, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 প্লাস 90, 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি মানে হচ্ছে কত, পাই, পায়ের মানে 180 ডিগ্রি। সেম ভাবে যদি আমরা এখান থেকে এইভাবে একটু ঘুরিয়ে দেই, এখান থেকে স্টার্টিং হচ্ছে এইভাবে, ওকে, এইভাবে স্টার্টিং হচ্ছে, এইভাবে হয়ে ও কি করলো, এইখানে এলো বা এইভাবে এলো, তো দেখতে যেতে ভালো লাগে চিত্রটা, ওকে, এইভাবে এসেছে। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু মানে কি, 3 নং 27, 3 নং 27, তার মানে 270 ডিগ্রি। এবার 270 ডিগ্রি হচ্ছে 3 পাই বাই 2, 2 দিয়ে পায়ে কাটলে কত হবে, 180 কাটলে 90, 90 সাথে 3 গুণ করলে 3 নং 27, 270। সেম ভাবে যখন পুরাটা আসবে, তার মানে 4 90, 4 নং 36, তার মানে টোটালটা হচ্ছে 36, 360 ডিগ্রি মিনস কত, 2 পাই, তাই না? 18 × 36, 2 পাই, বোঝা গেল? এখন আমাদের চিন্তা করতে হবে, কি কি চিন্তা, আমরা পাই বাই 2 একটা, একটা পাই মানে 180 ডিগ্রি, একটা 3 পাই বাই 2 মানে 270 ডিগ্রি, আর একটা 2 পাই মিনস 360 ডিগ্রি, তাই তো? এখানে চিন্তার বিষয় হচ্ছে যে আমাদের জানতে হবে যে এই যে 90 ডিগ্রি, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটার ক্ষেত্রে, প্লাস মাইনাস থিটার ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন হচ্ছে বা কি পাচ্ছি আমরা, সেটা আজকে আমাদের বুঝতে হবে। এটাতে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা দিয়ে আমরা একটা চেক করব যে এখানে কি এসে দাঁড়াচ্ছে ঘটনা। এটার ক্ষেত্রে 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা দিয়ে আমরা একটা চেক করব কি হচ্ছে তৃতীয় পাদে অ্যাকচুয়ালি, আর 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা দিয়ে একটা আমরা দেখব। তার মানে প্রথম পাদে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা দিয়ে আমরা দেখব যে প্রথম পাদে কি ঘটনা ঘটলো, দ্বিতীয় পাদে 180 প্লাস মাইনাস থিটা, তৃতীয় পাদে 270 প্লাস মাইনাস থিটা, চতুর্থ পাদে 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। আমরা এই চারটে আজকে টেস্ট করব। যদি এই চারটে বেসিক তোমরা বুঝতে পারো, এই অধ্যায়ের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, যেভাবেই দিক না কেন, ওকে? তবে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা শুরু করার আগে তোমাদের আরেকটু জিনিস জানতে হবে। কি জিনিসটা, জিনিসটা একটু দেখো, একটু সুন্দরভাবে তোমাদের এখানে বুঝতে হবে। দেখো, cos মাইনাস থিটার ক্ষেত্রে কি হয় এবং sec মাইনাস থিটার ক্ষেত্রে কি হবে, এই দুটো, এই দুটোই কেন আমি আগে লিখলাম, কারণ আছে এই দুটো আগে লেখা। আমরা সাইন থেকে শুরু করতে পারতাম, কেন করিনি, কারণটা বলছি, তোমাদের প্রত্যেককেই কারণটা বলবো। এইবার আমরা আসি সাইন মাইনাস থিটার ক্ষেত্রে কি হতে পারে। কস তো লিখে ফেলেছি, সাইন কস হয়ে গেছে, সেক লিখে ফেলেছি, তাহলে কসেক। মাইনাস থিটার ক্ষেত্রে কি হয়, ট্যান। মাইনাস থিটার ক্ষেত্রে কি হবে, এন্ড কট। মাইনাস থিটার ক্ষেত্রে কি হবে, তাই না? এই বিষয়গুলো আগে তোমাদের জানতে হবে, এখান থেকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। কস মাইনাস থিটা শুধু মনে রাখতে হবে, কস এবং সেক এই দুটোর ক্ষেত্রে সর্বপ্রথম আমি লিখেছি, এই দুটোর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে তোমাদের অনলি এই দুটো নেগেটিভ পজিটিভ হয়ে বের হবে। নেগেটিভ থাকলে কি হবে, পজিটিভ হয়ে বের হবে।
আর পজিটিভ থাকলে তো কোনো গল্পই নেই, নেগেটিভ পজিটিভ হয়ে বের হবে। তার মানে cos মাইনাস থিটা মানে পজিটিভ হয়ে যদি বেরিয়ে যায় তাহলে অলরেডি cos থিটা এসে দাঁড়াচ্ছে। সেম সেকের ক্ষেত্রেও নেগেটিভ পজিটিভ হয়ে বের হবে, তাহলে এটা অলরেডি sec থিটা দাঁড়াচ্ছে। এবং বাকি সব ক্ষেত্রে বাকি যে চার ব্যক্তি আছে, এই চার ব্যক্তি যা আছে সেইভাবেই থাকবে। তাহলে মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কসেক মাইনাস থিটা মানে মাইনাস কসেক থিটা, ওকে। ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, মাইনাস কট থিটা, তাহলে কট থিটা এটা হয় মাইনাস কট থিটা। বোঝা গেল? শুধু কস এবং সেকের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ হয়ে বেরিয়ে যাবে, বাকি সব ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভই থাকবে, প্লাস থাকলে কোনো গল্পই নেই। ওকে, এতটুকু ক্লিয়ার। আরেকটা জিনিস তোমাদের আগে বুঝতে হবে, সেটা হচ্ছে যদি 90 ডিগ্রি মিনস π/2 আর একটা 270 ডিগ্রি মিনস 3π/2, এই দুটো যদি থাকে তখন সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে সাইন পরিবর্তন হয়ে কজ হবে, সাইন যে কোণানুপাত, এই কোণানুপাত চেঞ্জ হয়ে কজে কনভার্ট হয়ে যাবে, কিংবা কস যদি থাকে কনভার্ট হয়ে সাইন হয়ে যাবে। বোঝা গেল? সেম ভাবে কসেক যদি থাকে কনভার্ট হয়ে সেক হয়ে যাবে, সেক যদি থাকে কনভার্ট হয়ে কসেক হবে, ট্যান যদি থাকে সেক্ষেত্রে কনভার্ট হয়ে কট হবে, এবার কট যদি থাকে সেক্ষেত্রে কনভার্ট হয়ে ট্যান হয়ে যাবে। এতটুকু মনে রাখতে হবে। কোন ক্ষেত্রে? সাইন কজ হয়ে যাবে কিংবা কস সাইন হয়ে যাবে, কসেক সেক হয়ে যাবে কিংবা সেক কসেক হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে কিংবা কট ট্যান হয়ে যাবে। কোন ক্ষেত্রে? যখন আমাদের এই 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি থাকবে তখনই। আদার্স ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কোণানুপাত। ওকে, এইবার আসি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটার হিসাবটা আগে করি, তারপরে আমরা প্লাস এরটা করবো। ওকে, দেখো এইবার তোমাদের বেসিক গুলা কিন্তু পরিষ্কার এবং ব্রেনটাকে স্থির ভাবে শান্ত করে দেখতে হবে। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপরে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা। কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে এবার খেয়াল করো। দেখো সাইন 90 মাইনাস থিটা আমরা কি জানি, এই এতটুকু হচ্ছে 90, এতটুকু হচ্ছে 90। তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক, কিংবা আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে পারে, এক্স অক্ষের ঋণাত্মক দিক হতে, যে কোনো পাদেই যায় না কেন 90 ডিগ্রি আছে। এর এরিয়াই হচ্ছে 0 থেকে কতর মধ্যে? 90 ডিগ্রির মধ্যে এর এরিয়া, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এর এরিয়া। তাহলে 90 ডিগ্রি থেকে মাইনাস থিটা, এবার থিটা হচ্ছে যে কোনো একটা কোণ অনুপাত থাকতেই পারে, যে কোনো একটা কোণ থাকতে পারে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 থাকতেই পারে। এবার 90 থেকে থিটা মাইনাস করে দেওয়া, তার মানে কি আমার এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমার 90, এতটুকু হচ্ছে 90। এবার 90 থেকে কম, তার মানে কি একটু আমাদের কম হতে পারে, থিটা যে কোনো একটা মান আসতে পারে, কম হতে পারে। তার মানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা কম, তার মানে এই প্রথম পাদেই আছে, প্রথম পাদেই তো আছে। প্রথম পাদে যদি অবস্থান করে তাহলে আমরা কি জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা, লিখতে পারি। সেম ভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, কারণ এরা প্রত্যেকেই প্রথম পাদেই আছে।
এটা হচ্ছে সেক থিটা, এটা হচ্ছে কসেক থিটা, এটা হচ্ছে কট থিটা, আর এটা হচ্ছে ট্যান থিটা। কারণ এরা প্রত্যেকেই প্রথম পাদেই আছে। 90 - থিটা, 90 - থিটা প্রথম পাদে। এবার প্রথম পাদে খেয়াল করো আমি কি লিখেছিলাম। প্রথম পাদে যে 6 ব্যক্তি, এই 6 ব্যক্তি কিন্তু অলওয়েজ পজিটিভ, অল পজিটিভ। দেখা যাচ্ছে অল পজিটিভ, এরা প্রত্যেকেই পজিটিভ মান দিচ্ছে। বোঝা গেল? এইবার যদি আমরা প্লাসের ঘটনাটা একটু চিন্তা করি, সেক্ষেত্রে কি আসবে? প্লাসেরটা দেখো, এটা মাইনাসের হয়ে গেল। এবার প্লাসেরটা যদি আমরা একটু চিন্তা করি, আমি তোমরা এটা একটু দয়া করে একটু স্ক্রিনশটটা আগে নিয়ে নাও, এতটুকু স্ক্রিনশটটা একটু ক্লিয়ার করো। চলো, হয়ে গেছে। এইবার আমি এখানে পজিটিভ করছি, দেখো এখানে যদি আমরা এই মানটা এবার ভুলে যাও, এই মানটা একটু ভুলে যাও, ওকে, এই এতটুকু একটু ভুলে যাও তোমরা। এটা তো হয়ে গেল নেগেটিভের ক্ষেত্রে। এবার আমরা পজিটিভ করি, এইটা তার মানে আমাদের প্লাস হবে, এটাও আমাদের প্লাস হবে, এটাও আমাদের প্লাস হবে, এটাও আমাদের প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। এটা নাই, এটা ক্রস এবার মনে করো নেই। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, সাইন 90 - থিটা, সাইন 90 - থিটা, 90 হচ্ছে এতটুকু। এবার থিটা মানে যে কোনো একটা মান থাকবে, তার মানে যে কোনো একটা পজিশনে এসে দাঁড়াবে এই দ্বিতীয় পাদে, তাই না? দ্বিতীয় পাদে এসে দাঁড়াবে। সো আমরা সাইন, সাইন আছে অলরেডি, সাইন আর কসেকের ঘর দ্বিতীয় পাদ, এই দুই ব্যক্তি ছাড়া বাকি চারজনই হচ্ছে নেগেটিভ। তাহলে সাইন আর কসেক এই দুটো হচ্ছে আমাদের পজিটিভ, দ্বিতীয় পদে পড়েছে, তার মানে সাইন আছে পজিটিভ। আমাদের এখানে পজিটিভ দেওয়ার দরকার নেই, বা দিলেও কোনো ক্ষতি নেই, দিয়ে দিলাম পজিটিভ। সাইন আছে, সাইন আছে। এবার সাইন যদি থাকে, যখন 90 থাকবে তখন কি বলেছি যে আমাদের কোণানুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইন থাকলে কজ হবে। এটার ক্ষেত্রেও দেখো কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়ে গিয়েছিল, চেঞ্জ হয়েছে না? ক্লাস 10 এর ছিল জন্য আমি এটা বলিনি, এবার বলছি 90 আর 270 এর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সাইন, সাইনের ঘর অলরেডি পজিটিভ, পজিটিভই আছে। এবার 90 থাকলে আমাদের কোন অনুপাত চেঞ্জ হয়ে থাকে, চেঞ্জ হচ্ছে, সাইনটা আছে মানে এটা হচ্ছে কজ হবে, সাইন আছে মানে কজ হবে। তার মানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা। ক্লিয়ার? আর আমাদের আরেকটা পজিটিভের আগে আমরা মান চেক করে নিই, তারপরে বাকিগুলো করব। যে 4 ব্যক্তি নেগেটিভ থাকে, 4 ব্যক্তিটা করছি, যেহেতু আমাদের সাইন আর কসেক পজিটিভ, কসেকের তাতে আসি, এই যে হচ্ছে কসেক, তাই না? এই যে কসেক অলরেডি পজিটিভ, এই মানটা পজিটিভ আমরা দিয়ে রাখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, আমি একটু পজিটিভটা দিচ্ছি। এইবার cosec 90 - থিটা কি হচ্ছে, দ্বিতীয় পদেই আছে তো পজিটিভ, তার মানে কি 90 থাকলে আমাদের কোন অনুপাত কি হবে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। 90 আর 270 খেয়াল করো, চেঞ্জ হয়ে যাবে। তার মানে cosec থাকলে হচ্ছে sec থিটা। বোঝা গেল? দেখো এই দুটোই শুধু পজিটিভ মান দেবে, আদার্স যে বাকি চারজন আছে এরা 100% নেগেটিভ মান দেবে। দেখো cos দ্বিতীয় পাদে, যেহেতু দ্বিতীয় পাদের ঘর না, তাহলে অলরেডি এখানে নেগেটিভ দিচ্ছে, দিয়ে দিলাম নেগেটিভ। এবার cos 90 - থিটা, 90 - থিটা, 90 থাকলেই মানে কি কোন অনুপাত চেঞ্জ, তাহলে cos হয়ে যাচ্ছে আমাদের sin। ক্লিয়ার এতটুকু? এটা এবার ভাবো sec অলওয়েজ নেগেটিভ হবে, কারণ দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদ সেকের ঘর না, সেকের ঘর হচ্ছে আমাদের চতুর্থ পাদ cos আর sec। তাহলে sec থাকলে কি হবে, কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, যেহেতু 90 আছে, তাহলে হচ্ছে cosec। বোঝা গেল? সেম এটাও নেগেটিভ হবে, সেম এটাও নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ হবে। tan, কারণ দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় বার tan এর ঘর না, এর পাদ, এর ঘর হচ্ছে তৃতীয়, 3 নাম্বার পাদে আছে। এবার কোন অনুপাত চেঞ্জ হয়ে গেলে এটা কি হবে, cot হয়ে যাবে, আর এটা হয়ে যাবে tan। দেখো ক্যালকুলেশন করে তাই আসবে। তার মানে cot 90 - থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, আবার tan 90 - থিটা ইকুয়াল টু মাইনাস cot থিটা, sec 90 - থিটা ইকুয়াল টু মাইনাস cosec থিটা, cosec 90 - থিটা ইকুয়াল টু sec থিটা, মানে প্লাস sec থিটা, কারণ cosec এর ঘরে পজিটিভ থাকতেই হবে। cos 90 - থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা। ওকে, কারণ এর ঘরই না, 2 নাম্বার তো তার ঘর না, এই জন্য মাইনাস। sin 90 - থিটা ইকুয়াল টু cos থিটা, পজিটিভ মান cos থিটা, কারণ 2 নাম্বার পার্ট অলরেডি sin এর ঘর। আশা করি তোমাদের 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটার ক্যালকুলেশনটা
ক্লিয়ার করতে পেরেছি? এই এতটুকু জিনিস তোমাদের কিন্তু জানতেই হবে, এতটুকু জিনিস না জানলে হবে না। ওকে, আমি এই টোটাল পার্টটা এবার মুছবো, এটা থাকবে, এটা মুছবো, তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে এইবার আসি আমরা 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটার হিসাবটা আমরা একটু দেখে নিই। ওকে, আগে আমরা মাইনাসের মানটা দিয়ে করি, 180 ডিগ্রি মাইনাস থিটা, তারপর প্লাসের মানটা। ওকে, দেখো 180 ডিগ্রি আমরা সাইন থেকে শুরু করি। হ্যাঁ, সাইন সাইন 180 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে দেখো কি এসে দাঁড়াচ্ছে, এই জিনিসটা আমরা কি লিখতে পারি? দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না, সাইন অফ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি না? আমরা অবশ্যই কিন্তু এইভাবে লিখতে পারি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে এইবার এখানে আমাদের ক্যালকুলেশনে কি দাঁড়াচ্ছে, সাইন 90 ডিগ্রি প্লাস, এটা যদি আমরা একটু থিটা কল্পনা করি, 90 ডিগ্রি মাইনাস থিটাটা যদি আমরা একটু থিটা কল্পনা করি মনে মনে, তাহলে কি এটা হচ্ছে 90, থিটা যে কোনো একটা পজিশনে এসে দাঁড়াবে, তার মানে আমাদের দ্বিতীয় পাদে আসছে। দ্বিতীয় পাদে কার ঘর? সাইন এবং কসেকের ঘর, সাইন এবং কসেকের ঘর। তার মানে সাইন আছে অলরেডি পজিটিভ মান, আমাদের পজিটিভ না বসালেও চলবে, তাহলে পজিটিভ আমরা বসাচ্ছি না। এখন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, 90 থাকলে কি হবে, এর কোণানুপাত চেঞ্জ হয়ে যাবে, কোণানুপাত চেঞ্জ হয়ে যাবে। আমাদের সাইনের কাজ শেষ, মানে চিহ্নের কাজ শেষ, চিহ্ন পজিটিভ হতো আমাদের কাজ শেষ, দিইনি। ওকে, বা দিয়ে দাও, দ্বিতীয় পাদে আছে। এইবার কোণানুপাত চেঞ্জ হয়ে যাবে, সাইন থাকলে হবে কস, কস কি 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো হবে, এটাই তো হচ্ছে থিটা, কস থিটা। ক্লিয়ার? এইবার এই জিনিসটা কি এসে দাঁড়াচ্ছে বলতো, cos 90 মাইনাস থিটা আমরা কি জানি, cos 90 মাইনাস থিটা মানে আমরা জানি sin থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, জানি না? তার মানে sin 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। ক্লিয়ার? এইবার cos এরটা দেখি, আমরা একটু টেস্ট করে দেখি, cos 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, আমরা এইভাবে লিখতে পারি cos 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এইভাবেই আমরা লিখবো, তাই না? ইকুয়াল টু cos, cos দ্বিতীয় নাম্বার পাদে আছে, এ দ্বিতীয় থাকলে তো দ্বিতীয়তেই আছে, প্রত্যেকটা দ্বিতীয় নাম্বার পাদেই থাকবে, তাহলে দ্বিতীয় নাম্বার পাদে cos এর ঘর না, sin এবং cosec এর ঘর। sin পজিটিভ ছিল জন্য পজিটিভ মান পেয়েছি, কিন্তু এটা cos এর ঘর, cos মানে অবশ্যই নেগেটিভ থাকবে। 90 থাকলে কি হবে, কোন অনুপাত উল্টে যাবে, উল্টে কথার অর্থ চেঞ্জ হয়ে যাবে, cos থাকলে sin হয়ে যাবে, তাহলে হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, মাইনাস আছে থাকবে, এবার sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, cos থিটা, cos থিটা। একটু মজার বিষয় আছে, আগে ক্যালকুলেশন গুলো করে নিই, তারপরে তোমাদের বলছি যে মজার বিষয়টা কি। তারপরে আমরা যদি একটু সেকের চিন্তা করি, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এইটা সমান সমান আমরা কি পাচ্ছি, সেকের ঘর, সেক আছে 2 নাম্বার পাদে, সেক নাই, সেকের ঘর হচ্ছে 4 নাম্বার পাদে, খেয়াল করো cos আর sec, তাহলে এটাও নেগেটিভ হবে, আর এটা হচ্ছে sec থাকলে পুনর্বার চেঞ্জ হয়ে যাবে cosec। ওকে, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, এটা মানে মাইনাস থাকবে, cosec 90 ডিগ্রি থিটা মানে হচ্ছে sec থিটা। ক্লিয়ার হয়ে গেল? এইবার আমরা cosec নিয়ে একটু করি, cosec 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হচ্ছে, cosec এর ঘর অবশ্যই মাইনাস থাকবে, সরি cosec এর ঘর অবশ্যই এখানে প্লাস থাকবে, কারণ sin আর cosec প্লাস পজিটিভ মান, তাহলে এটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ দেওয়ার দরকার নেই। এবার cosec পরিবর্তন হয়ে যাবে, cosec থাকলে কি হবে, sec হবে, sec
90 মাইনাস থিটা। এবার sec 90 মাইনাস থিটা মানে cosec থিটা, বোঝা গেল? তারপরেরটা দেখো, tan আর cot এর হিসাবটা এবার দেখো একটু। tan সেমই জিনিস, 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এইটা মানে tan এর ঘর, এটা tan এর ঘর না, sin আর cosec এর ঘর, তার মানে এখানে মাইনাস থাকবে, আর এটা কোণানুপাত চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, এটা মানে মাইনাস থাকবে, cot 90 মাইনাস থিটা মানে tan থিটা। ক্লিয়ার? আরেকটা আছে আমাদের cot 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot, লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মাইনাস থাকবে কারণ কটের ঘর, মাইনাস হবে, আর এটা কটের ঘর না দ্বিতীয় নাম্বার পাদে, কারণ দ্বিতীয় নাম্বার পাদে এসেছে। তো এখানে cot 90 প্লাস থিটা তার মানে হচ্ছে tan থিটা, থিটা বলতে 90 ডিগ্রি মাইনাস থিটা, এইবার মাইনাস থাকবে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা। এইবার হচ্ছে মজার বিষয়টা কোথায় দেখো, প্রত্যেকটা কোণানুপাতে একটু তোমরা খেয়াল করো, কি খেয়াল করবা, সাইন 180 মাইনাস থিটা যদি থাকে, তার মানে 180 কেসে যদি থাকে তাহলে সে সাইনেই থাকবে, তার মানে কোণানুপাত চেঞ্জ হবে না। কোণানুপাত ত্রিকোণমিতির যে 6টা কোণানুপাত সেক্ষেত্রে চেঞ্জ হবে না, কখন, যখন 180 থাকবে, সাইন ছিল সাইনেই আছে, কজ ছিল কজেই আছে, তারপরে কটে ছিল কটে আছে, ট্যানে ছিল ট্যানেই আছে, একটু অন্য কালার দিয়ে এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি, কসেকে ছিল কসেকেই আছে, সেকে ছিল সেকেই আছে, শুধু পরিবর্তন কি, চিহ্ন পরিবর্তন হয়েছে। কিসের জন্য চিহ্ন পরিবর্তন হয়েছে? কারণ দ্বিতীয় পাদে সাইন এবং কসেক এই দুই ব্যক্তি পজিটিভ মান দিবে, আদার্স বাকি যে 4 ব্যক্তি আছে তারা নেগেটিভ মান দিবে। দেখো সাইন এবং কসেক, সাইন এবং কসেক কোথায়, সাইন এবং কসেক এই দুইটাই পজিটিভ মান দিয়েছে, বাকি সব নেগেটিভ। দেখো এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের মাইনাসের মান নিয়ে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, শুধু মনে রাখতে হবে যে 180 ক্ষেত্রে কোণানুপাত যা আছে তাই থাকবে, কিন্তু তাদের পাদ অনুযায়ী চিহ্ন পরিবর্তন হবে। ক্লিয়ার? এইবার এতটুকু তোমরা স্ক্রিনশট করো, স্ক্রিনশট করো, নাহলে তোমাদের গুলিয়ে যাবে। এইবার আমরা পজিটিভ মানটা নিয়ে দেখো করি, পজিটিভ মানটা নিয়ে যদি করি একটু খেয়াল করো। ওকে, পজিটিভ মান আমি এখানে পজিটিভ করে দিচ্ছি, করে দিলাম পজিটিভ, তাহলে এটা অবশ্যই পজিটিভ হবে, করে দিয়েছি পজিটিভ। সেম ভাঙানোটা এমনই থাকবে, ভাঙানো এমনই থাকবে, দেখো সাইন 90 প্লাস 90 প্লাস থিটা যেহেতু পজিটিভ মান নিচ্ছি। এবার সাইনের ঘর, এটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে, এ দ্বিতীয় পাদে আছে অলরেডি, তাহলে দ্বিতীয় পাদে অলরেডি আছে জন্য আমাদের পজিটিভ মান আমি এই যে প্লাস দিয়েই রেখেছি। তারপরে কি 90 থাকলে কি হয়, কোণানুপাত চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেছে, সাইন ছিল কজ হয়ে গেছে, হয়ে গেছে। এবার থিটা বলতে আমাদের এটা, এটাও তাহলে পজিটিভ, তাহলে প্লাসের মান নিয়ে করছি, প্লাসের মান নিয়ে আমরা করছি, এটা পজিটিভ। এখন খেল, এখন কথা হলো, এটা একটু মুছি, এটা একটু মুছি, এখন কথা হলো আমরা তো এতটুকু পেয়ে গেলাম, পেয়ে গেছি না এতটুকু, এতটুকু আমাদের পেয়ে গেছি, কিন্তু এখন এইখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা, এইখানে কি ঘটছে, পজিটিভ মানের ক্ষেত্রে কি ঘটছে দেখো, cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে যে কোনো একটা জায়গাতে আসবে, তার মানে 2 নাম্বার পদ, 2 নাম্বার পাদে আছে না। এবার 2 নাম্বার পাদে যদি থাকে তাহলে 2 নাম্বার পাদের ঘর হচ্ছে সাইন আর কসেক, সাইন আর কসেক, কিন্তু আমরা পেয়েছি cos, cos পেয়েছি তো, cos না এখানে, cos 90 প্লাস থিটা 2 নাম্বার পাদে, তার মানে 2 নাম্বার পাদে মানে এর নেগেটিভ হবে, কারণ নাই তো, cos এর ঘরই না, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ। এবার cos যখন 90 ডিগ্রি থাকে তখন কি হয়, যখন 90 থাকে তখন কি কোণানুপাত চেঞ্জ হয়ে যায়, তাহলে cos থাকলে এটা হচ্ছে sin,
বোঝা গেল? বোঝা গেল? তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল, মাইনাসের ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল, পজিটিভ মান দিয়েছিল। মাইনাস থিটার ক্ষেত্রে পজিটিভ মান দিয়েছিল, কিন্তু প্লাস থিটার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মান দিয়েছে। এগুলো মনে রাখতে হবে। ওকে, মনে রাখতে হবে, কি ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। তারপরেরটাকে দেখো, আমাদের এটা পজিটিভ করতে হবে, এটা আমাদের পজিটিভ করতে হবে, তাহলে এটাও আমাদের পজিটিভ করতে হবে, এটাও আমাদের পজিটিভ করতে হবে, তাই তো? কিন্তু এখানে কি হলো সেটা আমরা আগে দেখে নিই। কজ আছে, কজ মানে আমাদের 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার পাদে আছে, 2 নাম্বার পাদে কজ নেই মানে নেগেটিভ, এখানে নেগেটিভই থেকে গেছে। ওকে, কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, যেহেতু 90 আছে মানে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে সাইন 90 প্লাস থিটা। এবার সাইন 90 প্লাস থিটা, আমি এই মানটা একটু মুছি। সাইন 90 প্লাস থিটার ক্ষেত্রে কি আছে দেখো, সাইন 90 প্লাস থিটা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের একদম বেসিক্যালি সুন্দরভাবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি ঘটনা হচ্ছে। 90 প্লাস থিটার ক্ষেত্রে দেখো, মাইনাস মাইনাস থেকে গেল, মাইনাস মাইনাসই থাকবে। এবার সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে 2 নাম্বার পাদে আছে, আছে না? এটা মাইনাস থাকলো, আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, এটা অলরেডি 2 নাম্বার পাদে আছে, 2 নাম্বার পাদে মানে এরই ঘর, সাইনেরই ঘর, সাইনেরই ঘর, তাহলে আমাদের এখানে মাইনাস থাকবে না, পজিটিভ থাকবে, পজিটিভ হয়ে গেল। এবার সাইন 90 প্লাস থিটা মানে কোন কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, এটা মানে হচ্ছে কস, কস থিটা। ওকে, এইবারে যে প্লাস মাইনাস গুণ করে দাও, মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা। বোঝা গেল? এইবার আসি আমরা সেকের ক্ষেত্রে। সেকের ক্ষেত্রে দেখো, সর্বপ্রথম আগে এই মানগুলো আমি একটু মুছে দিই। ওকে, এই মানটা একটু মুছে দিই, দেখো কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ হবে, এটাও আমাদের পজিটিভ হবে, কিন্তু এক্ষেত্রে কি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ হবে, কারণ সেক এটা হচ্ছে 2 নাম্বার পাদে আছে, আর 2 নাম্বার পাদে সাইন আর কসেক, তো এখানে নেগেটিভ, আর এটা চেঞ্জ হয়ে কসেক হয়ে গেল। এবার এটা মাইনাস আছে, মাইনাস তো থাকবেই। এবার কসেক, এটা হচ্ছে আমাদের প্লাস হবে, যেহেতু প্লাসের মান করছি আমরা, কসেক 90 প্লাস থিটা, তার মানে কি 2 নাম্বার পাদে আছে, 2 নাম্বার পাদে অলরেডি অলরেডি হচ্ছে আমাদের কসেকের ঘর, তাহলে হচ্ছে কসেকের মানে প্লাস আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। এবার কসেক 90 প্লাস থিটা, 90 থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে সেক থিটা হয়ে গেল, ইকুয়াল টু প্লাস মাইনাস মাইনাস সেক থিটা। ক্লিয়ার এতটুকু? এইবার কসেকেরটা দেখো, এতটুকু মুছে দিই, কসেকের ক্ষেত্রে কি এসে দাঁড়াচ্ছে, কসেকটা কসেকের ক্ষেত্রে দেখো, এগুলা কিন্তু একদম পরিষ্কার ভাবে সুন্দরভাবে ব্রেনটাকে ঠান্ডা মাথায় একটু কাজে লাগাতে হবে। এটা আমাদের পজিটিভ হবে, এটাও আমাদের পজিটিভ হবে, এটাও আমাদের পজিটিভ হবে, ইকুয়াল টু থাক, কসেকের ঘর মানে পজিটিভ, এখানে দেওয়া হয়নি পজিটিভ, দেওয়া যা না দেওয়া চেঞ্জ হয়ে যাবে কোন অনুপাত, কারণ 90 আছে, চেঞ্জ হয়ে সেক হয়ে গেছে। এবার সেক 90 প্লাস থিটা, তার মানে কি দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে সেকের ঘর না, সেকের ঘর না, সেই জন্য এখানে নেগেটিভ হবে। বোঝা গেল? সেকের ঘর 4 নাম্বার পাদে, নেগেটিভ হয়ে গেল। এবার সেক 90 প্লাস থিটা মানে কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে 90 থাকলেই, এটা হচ্ছে কসেক। বোঝা গেল? কসেক থিটা। এবার tan এর ক্ষেত্রে দেখো, tan এর ক্ষেত্রে দেখো কি হিসাবটা, tan tan এর ক্ষেত্রে আমাদের কি এসে দাঁড়াচ্ছে ক্যালকুলেশনটা দেখো, এটা হচ্ছে আমাদের পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। tan এর ঘর না 2 নাম্বার পাদ মানে নেগেটিভ আছে, নেগেটিভ থেকেই যাবে, এটা চেঞ্জ হয়ে কট হয়েই গেছে অলরেডি। এখন কট 90 প্লাস থিটা মানে 2 নাম্বার পাদে আছে, 2 নাম্বার পাদে অলরেডি কটের ঘর না এটা, সাইন আর কসেকের ঘর, তার মানে এখানে আমাদের থাকবে মাইনাস মাইনাস, কট মাইনাস হয়ে যাচ্ছে, এটা মানে হচ্ছে এবার tan থিটা, তাহলে এইটাই কিন্তু প্লাস মাইনাস সরি মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে হয়ে গেল tan থিটা। ক্লিয়ার এতটুকু? তার মানে tan 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু tan থিটা।
কেন পজিটিভ হলো? এই কারণে পজিটিভ হলো। বোঝা গেল? কারণ এ 2 নাম্বার পাদে আছে, 2 নাম্বার পাদে কটের ঘর না, সাইন এবং কসেকের ঘর, এই জন্য এখানে মাইনাস। এবার এই মাইনাস এই মাইনাস যখন গুণ করবো প্লাস। ক্লিয়ার? এবার আছে আমরা কটেরটা হিসাব করি। কটের ক্ষেত্রে কি এসে দাঁড়াচ্ছে দেখো, কটের হিসাবটা এবার। ওকে, কটের হিসাব, এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এতটুকু পর্যন্ত ঠিক আছে। মাইনাস আছে মাইনাস থাকবে, কোনো টেনশন নাই। এবার টেন, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পাদে আছে, দ্বিতীয় নাম্বার পাদে মানেই নেগেটিভ, কারণ এর ঘর না। এটা হচ্ছে কট থিটা। এখন বোঝা গেল? এটা গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, বসানোর দরকার নেই, ইকুয়াল টু কট থিটা। তার মানে কট 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কট থিটা। বোঝা গেল? আশা করি তোমাদের 90 এর প্লাস মাইনাস 180 এর প্লাস মাইনাস থিটার হিসাব নিয়ে কোনো গন্ডগোল নেই, এতটুকু ক্লিয়ার। এইবার আসবো আমরা 270 এর হিসাবটা কিভাবে করতে হবে। ওকে, তাহলে এতটুকু স্ক্রিনশট এবার করে নাও, আমি এটা মুছে দিচ্ছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো বিষয়টা। এইবার আসি আমরা 270 এর হিসাবটা, দেখো কি হচ্ছে। 270 এর হিসাবটা সাইন থেকে শুরু করছি। ওকে, সাইন থেকে আমরা শুরু করি। 270 মাইনাস থিটা আগে আমরা করি, তারপর আমরা প্লাস একটা করবো। ওকে, তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, সাইন 180 প্লাস 90 মাইনাস থিটা, এমন করলাম। এইটা এবার আমরা ক্যালকুলেশন করি। কেন 180 করানো হলো? কারণ 180 ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতি কোণানুপাতের কোনো পরিবর্তন হয়নি। ওকে, সাইন 180 ডি, 180, 180 মানে কত? 90, 90, 180 দ্বিতীয় পাদ। তারপরে আমাদের আরো, এটা যদি একটু থিটা চিন্তা করি, তার মানে আমাদের তৃতীয় নাম্বার পাদে আছে, আছে না? তৃতীয় নাম্বার পাদে কার ঘর? ট্যান আর কটের ঘর। তার মানে কি এ অলরেডি নেগেটিভ হবে, দিয়ে দিলাম নেগেটিভ। আর 180 থাকলে এই কোণানুপাত কোনো পরিবর্তন হয় না, কনভার্ট হয় না, যা আছে তাই থাকবে। সাইন কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এখন মাইনাস আছে মাইনাস থাক, মাইনাস আছে মাইনাস থাক, সমস্যা কোথায়? মাইনাস আছে মাইনাস থাক। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে দেখো 270 এর ক্ষেত্রে, 270 এর ক্ষেত্রে আমি বলেছি না, ত্রিকোণমিতির কোণানুপাত পরিবর্তন হয়ে যাবে। দেখো 270 সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। ক্লিয়ার? এবার কসের হিসাবটা দেখো, কস 270 মাইনাস থিটা ইকুয়াল টু, আমরা এখানে লিখবো কস 180 প্লাস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি? 3 নাম্বার পাদে আছে, 3 নাম্বার পাদ এর ঘর না, অবশ্যই নেগেটিভ থাকবে। আর এটা কখনো পরিবর্তন হবেই না, কারণ 180 থাকলে কোন অনুপাত পরিবর্তন হয় না, যা আছে তাই থাকবে। এটা মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটাই থাকবে, কারণ থিটা বলতে আমাদের এতটুকু। এইটা মানে কি? মাইনাস আছে মাইনাস থাকবে, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। দেখো cos ছিল, সাইনে চলে এসেছে। বোঝাতে পেরেছি? তাহলে আর দুটো জিনিস আমি একটু দেখে দিই, ট্যান এবং কট, বাকি তোমরা নিজেরাই পারবা। ওকে, ট্যান এবং কটেরটা দেখো। ট্যান 270 মাইনাস থিটার ক্ষেত্রে আমরা করতে পারি ট্যান অফ 180 প্লাস কত হচ্ছে 90 মাইনাস থিটা করে দিলাম। 3 নাম্বার পাদে আছে, অলরেডি 3 নাম্বার পাদ ট্যানের ঘর, ট্যানের ঘর, তাহলে পজিটিভ, আমাদের নেগেটিভ দেওয়ার দরকার নেই, তাহলে পজিটিভ চিহ্ন দিতে হবে না। এবার ট্যান এখানে 180 থাকলে আমাদের কি হবে? কোন অনুপাত পরিবর্তন হবে না, তার মানে ট্যান আছে, ট্যানই থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। বোঝা গেল? দেখো ট্যান আছে, কটে কনভার্ট হয়ে গেল। এবার কটের হিসাবটা করো, 270 মাইনাস থিটা ইকুয়াল টু কট 180 মাইনাস
90 ডিগ্রি মাইনাস থিটা। এটা অলরেডি 3 নাম্বার পাদে আছে, কট ট্যান কট পজিটিভ, বসানোর দরকার নেই, এটা কোন অনুপাত চেঞ্জ হবে না, তার মানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা হিসাবে থাকবে, এটা মানে হচ্ছে ট্যান থিটা। দেখো কট আছে ট্যানে কনভার্ট হয়ে গেল। আশা করি তোমাদের মাইনাসের মান নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা পজিটিভের মান দেখি। দেখো পজিটিভের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এটাও আমাদের পজিটিভ এবং এটাও আমাদের পজিটিভ। এখন দেখতে হবে যে এখানে মাইনাস আসবে কিনা, সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা সাইন 3 নাম্বার পাদে আছে, 3 নাম্বার এখানে আছে 1 2 180 মানে দ্বিতীয় পাদে, তারপরে আরো আমাদের থিটার মান আছে 90 প্লাস থিটা মানে থিটার মান আছে, আমরা 3 নাম্বার পাদ অবশ্যই নেগেটিভ হবে, কারণ সাইনের ঘর না ট্যান আর কটের ঘর, নেগেটিভ। তাহলে এটাই থাকলো। এইবার দেখো এইবার কি হচ্ছে ঘটনাটা, এইবার হচ্ছে আমাদের এখানে ঘটনাটা দেখি কি হচ্ছে, এখানে কি পরিবর্তন হচ্ছে। ওকে, মাইনাস তো আছে, মাইনাস থাকবেই, প্রথমে কোনো সমস্যা নেই, মাইনাস মাইনাসই থাকবে। এইবার সাইন 90 প্লাস থিটা মানে কি, সাইন 90 প্লাস থিটা, তার মানে দ্বিতীয় নাম্বার পাদে আছে না সাইন 90 প্লাস থিটা, 90 পরে থিটা আসছে দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বার পাদ মানে আছে এরই ঘর, সাইনেরই ঘর, তার মানে পজিটিভ মান দিবে, পজিটিভ, এটা মানে সাইন 90 থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে কস থিটা। এইটাই হচ্ছে আমাদের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস কস থিটা। দেখো সাইন থাকলে কসে চলে আসবে, এটা মাইনাসের মান হচ্ছে, পাদ অনুযায়ী মাইনাস হচ্ছে। এবার এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটার ক্ষেত্রে দেখি আমরা কি পাই, এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি একটু দেখে নিই, যে এখানে আমাদের কি এসে দাঁড়াচ্ছে। ওকে, তার মানে কি এটাও আমাদের পজিটিভ, এটাও আমাদের পজিটিভ, এটাও আমাদের পজিটিভ এবং এটাও আমাদের পজিটিভ। এটা তো নেগেটিভ হবেই, প্রথমে নেগেটিভ বসবেই, কারণ তৃতীয় নাম্বার পাদ, কসের কসের ঘর না, এই জন্য নেগেটিভ হয়েছে। এইবার কস এটা 90 প্লাস থিটা মানে দ্বিতীয় নাম্বার পাদে আছে, দ্বিতীয় নাম্বার পাদ কসের ঘর না, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, মাইনাস হয়ে গেল। এবার cos 90 প্লাস থিটা 90 থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, sin থিটা। ওকে, এইটা মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, বসানোর দরকার নেই, sin থিটা। তার মানে cos 270 প্লাস থিটা মানে sin থিটা। বললাম না 270 যদি থাকে আর 90 যদি থাকে তাহলে অবশ্যই কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, এতটুকু একটু বুঝতে হবে। সেম ভাবে এইবার আসি আমরা, এটার ক্যালকুলেশনটা কি হচ্ছে আর এইটার ক্যালকুলেশনটা কি হচ্ছে, আমরা এই দুটো ক্যালকুলেশনটা এবার একটু করে নিই। ওকে, দেখো তাহলে এটাও পজিটিভ ওটাও পজিটিভ, আমাদের দুটোই পজিটিভ, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ এবং এটাও পজিটিভ, এটাও পজিটিভ, 3 নাম্বার পাদে মানে tan অবশ্যই পজিটিভ। এইবার এটা হচ্ছে 2 নাম্বার পাদে আছে, tan 90 প্লাস থিটা মানে 2 নাম্বার পাদে, তাহলে 2 নাম্বার পাদে মানে নেগেটিভ হবে, নেগেটিভ হয়ে গেল নেগেটিভ। এবার tan 90 থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে cot। দেখো tan ছিল কটে চলে আসছে, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও আমাদের পজিটিভ। ওকে, এটা অ্যাকচুয়ালি পজিটিভ হবে, বোঝা গেল। তাহলে এটা কট ছিল, এটা কট ছিল, দেখো 2 নাম্বার 3 নাম্বার পাদে কট পজিটিভ পজিটিভই ছিল, কিন্তু এইটা আবার এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পাদ, এটা হচ্ছে 3 নাম্বার পাদে, এই জন্য পজিটিভ ছিল। এবার এইটা কত আমাদের 2 নাম্বার পাদে আছে 90 প্লাস থিটা মানে 2 নাম্বার পদ, 2 নাম্বার পদে অবশ্যই নেগেটিভ হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের tan। বোঝা গেল। তাহলে cot 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। কেন মাইনাস হলো, কারণ এর ঘর দ্বিতীয় নাম্বার পাদ এটা, বোঝা গেল, এই জন্য হচ্ছে মাইনাস। প্রথমে হচ্ছে তৃতীয় নাম্বার পাদে ছিল, কিন্তু 270 এর ক্ষেত্রে 180 এর ক্ষেত্রে দ্বিতীয় 180 প্লাস থিটার ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার পাদ, এই জন্য পজিটিভ। কিন্তু এই ক্ষেত্রে আবার দ্বিতীয় নাম্বার পাদে আছে, এটাও তো আমাদের ক্যালকুলেশন করতে হবে, 90 ডিগ্রি প্লাস থিটা, এটা তো ক্যালকুলেশন করতে হবে, তখন কিন্তু আমাদের মাইনাস মান দিবে। তাহলে আমাদের এত পর্যন্ত হয়ে গেল, তৃতীয় নাম্বার পাদ পর্যন্ত হয়ে গেল 270 প্লাস থিটা মাইনাস থিটা ক্লিয়ার। এইবার আসি আমরা 360। ওকে, দেখো 360 এটা ছোট্ট একটু ক্যালকুলেশন আছে, এটা করলেই তাহলে তোমাদের মোটামুটি সাইন
360 ডিগ্রি মাইনাস থিটা আগে আমরা একটু করি। 360 ডিগ্রি আমরা যদি এমন করতে পারি সাইন 270 করব প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা করব, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। 270 থাকলে কি হবে, কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে কোন অনুপাত এখানে অলরেডি চেঞ্জ হয়ে যাবে, সাইনাসে কস হয়ে যাবে, এতটুকু আমরা জানি। কিন্তু আগে দেখতে হবে এটা কত নাম্বার পাদে পড়লো। এটা হচ্ছে 3 নাম্বার পাদ, 270 মানে 3 নাম্বার পাদ। তার সাথে আরো আমাদের প্লাস করে এটা থিটা একটু ধরি আমরা, তার মানে 4র্থ নাম্বার পাদে এসেছে। 4র্থ নাম্বার পাদে হচ্ছে কস আর সেকের ঘর, তার মানে সাইনের ঘর আছে, অবশ্যই নেগেটিভ দিবে, নেগেটিভ মান দিবে। এইবার 270 থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে এখন কি এসে দাঁড়াচ্ছে, এখানে তো কি এসে দাঁড়াচ্ছে, ভালো হবে দেখো, এটা তো কস হয়ে গেল, কস সাইন থাকলে কস হয়ে যাবে, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা এসে দাঁড়াচ্ছে। ওকে, এটা মাইনাস মাইনাস থাকে, কস 90, কস 90 প্লাস থিটা, কস 90 প্লাস সরি মাইনাস থিটা, আর মানে কি কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তার মানে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। যদি আমরা প্লাসের মান এটা বের করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে, দেখো প্লাসের মানের ক্ষেত্রে আমরা কি পাই, 360 প্লাস থিটা যদি আমরা করি তাহলে এখানে সাইন সেম ভাবেই আমরা ভাঙিয়ে দিব, 270 ভাঙাবো, প্লাস এটা 90 ডিগ্রি প্লাস থিটা থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের তৃতীয় 4র্থ নাম্বার পাদে আছে, তাহলে 4র্থ নাম্বার পাদে মানে হচ্ছে নেগেটিভ থাকবে, বোঝা গেল নেগেটিভ। এবার নেগেটিভ আর এখানে 270 আছে মানে কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, এটা মানে হচ্ছে cos 90 প্লাস থিটা থাকবে, বোঝা গেল cos 90 প্লাস থিটা। দেখো cos 90 প্লাস থিটা বসে গেল। এবার মাইনাস আছে মাইনাস থাকবে, cos 90 প্লাস থিটা মানে কোন পাদে আছে, এতটুকু 90 আর থিটা বলতে এখানে আসবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে কারণ এর ঘর না, কসের ঘর না, বোঝা গেল কসের ঘর না, এই জন্য এটা মাইনাস, এটা হয়ে যাবে সাইন থিটা, কারণ 90 আছে মানে কোন অনুপাত চেঞ্জ, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, বসানোর দরকার নেই, সাইন থিটা, সাইন থিটা। তাহলে সাইন 360 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আমরা সাইন পাই, সাইন পাই। এবার কসেরটা যদি আমরা একটু প্লাস, এটা হচ্ছে প্রথমে মাইনাস দিয়ে করেছি, মাইনাস সাইন এসেছে, প্লাস দিয়ে করেছি সাইন প্লাস সাইন এসেছে। এবার কস একটু আমরা কসের হিসাবটা করি, দেখো কস, কসেরটা আমরা করি, কস 360 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে আমাদের হচ্ছে সাইন 270 প্লাস এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে। ওকে, ওকে, 4র্থ নাম্বার পাদ, ও সরি এটা হচ্ছে কজ হবে, সাইন না, এটা কজের যেহেতু হিসাব করছি, এটা হচ্ছে কজ, তার মানে কজেরই ঘর, 4র্থ নাম্বার পদ কজেরই ঘর, পজিটিভ থাকবে, পজিটিভ বসানোর দরকার নেই। আর এটা চেঞ্জ হয়ে যাবে, 270 থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যায়, এটা মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কস থিটা, কস থিটা, তার মানে কস 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, বুঝা গেল। এইবার আমরা প্লাসের মানটা যদি একটু হিসাব করি, এটা হচ্ছে মাইনাসের মানে গেল, এবার প্লাসের মানটা যদি আমরা হিসাব করি তাহলে কত এসে দাঁড়াচ্ছে, কস অফ 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস অফ 270 প্লাস 90 ডিগ্রি প্লাস এখানে হবে, ওটা মাইনাস ছিল যেন মাইনাস, এটা প্লাস আছে প্লাস, ইকুয়াল টু এটা এরই ঘর কসেরই ঘর 4র্থ নাম্বার, তাহলে পজিটিভ বসানোর দরকার নেই, এটা কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, এটা সাইন হয়ে যাবে, কি হবে 90 ডিগ্রি প্লাস থিটা, আর 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে দ্বিতীয় নাম্বার পাদে আছে, এখন দ্বিতীয় নাম্বার পাদ মানে সাইনেরই ঘর, সো এটা পজিটিভই থাকবে, পজিটিভই থাকবে, খালি এখানে হয়ে যাবে কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, cos থিটা, কারণ sin 90 প্লাস থিটা 90 আছে মানে কোন অনুপাত চেঞ্জ, বোঝা গেল। এবার সেকের ক্ষেত্রে যদি আমরা করি, সেক 360 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে যদি আমরা করি
তাহলে এটা আমাদের হবে sec 270 প্লাস 90 মাইনাস থিটা হয়ে গেল, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, চতুর্থ নাম্বার পাদে আছে, তাহলে অলরেডি পজিটিভ পজিটিভ মান, আর এটা কোন অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের পজিটিভ লেখার দরকার নেই, কোন অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা মানে কি সেক থাকলে কি হবে কসেক, সেক থাকলে কসেক হয়ে যাবে। ওকে, কস আর সেকেরই ঘর, তাহলে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু কি সেক থিটা, এটা ইকুয়াল টু সেক থিটা, cosec 90 মাইনাস থিটা মানে সেক থিটা, তাহলে সেক 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। এবার পজিটিভের মান নিয়ে যদি আমরা করি যে সেক 360 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে সেক 270 প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা আসবে। ওকে, এটা মানে চতুর্থ পদেই আছে, হয়ে যাবে cosec 90 প্লাস থিটা হয়ে যাবে, cosec 90 প্লাস থিটা হয়ে যাবে। দেখো সেকটা পরিবর্তন হয়ে cosec হবে, এটা 90 প্লাস থিটা হয়ে যাবে। এবার 90 প্লাস থিটা মানে দ্বিতীয় নাম্বার পাদে আছে কার ঘর, দ্বিতীয় সাইন এবং কসেকেরই ঘর আছে, তাহলে এটা পজিটিভই থাকবে, এটা ইকুয়াল টু কি হবে কসেক, কসেক মানে কি সেক, কারণ কসেক থাকলে সেক হয়ে যাবে, তো এটা কসেক থাকলে সেক হয়ে যাবে, তো 90 কোন অনুপাত চেঞ্জ, তার মানে সেক থিটা। বোঝা গেল? আশা করি তোমাদের আজকের এই কোণানুপাতের কে কোন পাদে অবস্থান করেছে, কিভাবে এলো, এই ক্লাসটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। তোমরা একদম স্টার্টিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু দেখতে থাকো, আর খাতাতে শুধু রিভাইজ, তাহলেই তোমরা পারবা আশা করি। তাহলে ক্লাসটা তোমরা কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নাও, আমি আবার আসবো এই অধ্যায়ের এক্সাম্পল নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।